মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিবে যদি আপনার কুরবানিটা ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহকে দেখার জন্য হয়ে থাকে। আর কুরবানি না দেওয়ার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান ওয়াজাদা সাআতান ইউদাহি ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের উপরে সামর্থ্য আছে কুরবানি করা ওয়াজিব হওয়ার মতো নেসাব পরিমাণ মালের মালিক, সেই ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ওয়ালা মিদাহি ওয়ালা মিদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমি রাসূলের ঈদগাহে যেন তারা না আসে। নাউজুবিল্লাহ বলেন। কি বললাম? এটা দোয়া করলাম আপনাদের জন্য। কি বললাম? যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 70 থেকে 80 হাজার টাকা হলে একটা মানুষের উপর কুরবানি ওয়াজিব, তবে কুরবানির 3 দিনের মধ্যে, কুরবানির দিনগুলোতে 70 থেকে 80 হাজার টাকায় 3 দিনের মধ্যে যার কাছে এই টাকা পরিমাণ থাকবে, এই টাকা পরিমাণ নেশা পরিমাণ এই মালিক থাকবে, তার উপরেও কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজিব হওয়া কুরবানি যারা না করবে, আল্লাহর নবী বলছেন তারা যেন ঈদগাহের মধ্যে না আসে। কত বড় ধিক্কারজনক কথা। এখানে আমরা অনেক লোক আছি, প্রায় 70-80 হাজার টাকা এরকম ঘরের মধ্যে দেখেন অনেক মানুষ আছে, আমি জানি, আপনারা না বললেও আমি এটা হওয়া সত্য। কিছু মানুষ আছে নাই, বুঝছেন, কিন্তু প্রায় মানুষই এই টাকার মালিক। আর ঋণের তো একটা মাধ্যম পাইছি। ঋণের কি? যে আমার এত টাকা ঋণ, আরে 10 লক্ষ টাকা ঋণ আছে আপনার, মানলাম 10 লক্ষ টাকা ঋণের আপনার অত চাপ নাই, আপনার 20 হাজার টাকা দিলে 10 লক্ষ টাকা ঋণ কমে যাবে না? এই 10 লক্ষ টাকা ঋণকে পুঁজি করে আপনার ঘরে যে আরো 2 লাখ টাকা রয়েছে, এই টাকা তো আপনার ঘরে অবশিষ্ট রয়ে গেছে, এই টাকা দিয়ে আপনার কুরবানি দিলে কি হয়? আপনি তো ওইটা ওইভাবে রেখে দিচ্ছেন। এইখান থেকে আপনার একটা খাসা পরিমাণের নেশাব যদি থাকে, 10,000 12,000 টাকা থাকে, তারপর আপনার এই সওয়াবকে আপনার অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আধুনিক মুফতিরা ফতোয়া দিয়েছে যে তারপর তার কুরবানি হয়ে যাবে। যাই হোক, যে কথা বলার ছিল, আমরা সকলেই ইনশাআল্লাহ কুরবানির মাধ্যমে যেন আমাদের গুনাহ মাফ হয়, আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, যে কথা এই সন্তুষ্ট যেন আমরা আল্লাহর হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালেকশনটা কি এখনই করে ফেলবেন নাকি এরপরে জামাতের পরে করবেন? আচ্ছা, জামাতে আমরা নামাজের নিয়মটা জেনে রাখি। নামাজের নিয়মটা হলো যে ঈদুল আজহার আমরা যে এখানে নিয়ত করে আসছি, মূলত আমাদের নিয়ত হয়ে গেছে, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখানে আমরা সকলে কেন আসছি বলেন তো? কেন আসছি? ঈদুল আজহার নামাজ পড়ার জন্য, জুমার নামাজের জন্য আসি নাই। কথা ঠিক তবে ঠিক না? জোহর পড়ার জন্য আসছেন, ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আসছেন। এই কথা বলে যখন গোসল করতে গেছেন, যখন বেরিয়ে পড়ছেন, তখনই আপনার নিয়ত হয়ে গেছে। তারপরেও আমরা বাংলা যেটা বলে থাকি যে ঈদুল আজহার ওয়াজিব 6 তাকবীরে নামাজ পড়তেছি, এই ইমামের পিছনে আল্লাহু আকবার, বা এইটুকু না বলতে পারলে শুধু আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এখানে হাত বাঁধার নিয়মটা কি? আমরা ঈদের নামাজটা যেহেতু বছরে 2 বার অনেকে ভুলে যায়, ঈদের নামাজটা হবে প্রথম, তারাই বললে ইমাম কেমনে দেখায়, দেখবে কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। হাতটা বাঁধার পরে সানা পাঠ করব। সানা পাঠ করার পরে তাকবীরের মধ্যে আমরা হাত বেঁধে ফেলবো, ধরে ফেলবো। এরকম ভাবে এক রাকাত পরিপূর্ণ হয়ে যাবে। এক রাকাত সূরা ফাতিহার সাথে মিলানোর পরে এক রাকাত রুকু সিজদা করে যখন আবার উঠবো, উঠে আবার এক রাকাত প্রথম রাকাত শুরু করব, সূরা ফাতিহা পড়বো, ফাতিহার পর অন্য সূরা মিলিয়ে তারপরে রুকুতে যাওয়ার আগে আবার এই 3টা তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর। কয়টা তাকবীর? মোট 6টা তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর আবার দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিয়ে চতুর্থ তাকবীর মাথা আমরা কি করব? রুকু সিজদায় চলে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ? আবার বলতে হবে নাকি মনে আছে? আরেকবার দেখাই দেন। প্রথম যখন আমরা এই যে প্রথম রাকাত নামাজে আপনার এই ঈদের নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে সানা পাঠ করলাম, এক তাকবীর হয়ে গেল আমাদের। আল্লাহু আকবার বলে এটা তাকবীরে তাহরিমা বললাম। এখন অতিরিক্ত 3 তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চতুর্থ তাকবীর মাথায় আমরা কি করব? হাত বাঁধবো। মোট তাকবীর হবে 8টা। কয়টা? 8টা তাকবীর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। রাযাকুম মিন বাইয়িনাত মিন বাহিমাতিল আনআম ওয়া আল্লামা ওয়াহিদা ওয়া মারজাহা বিল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام
وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيعلهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. أما بعد فاعلموا أن يعمكم الله يومئذ شعركم فيه مع أمان وأخرى صافت بالخسات. قبل هذا العرش ذهبت الوضوحية بالإخلاص وصدق النيات وبين نياته وسوفه صلى الله عليه وسلم وجوهها وفدعاؤها وأطواقها وأتله سنة في كتبه الفقه مسائل. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. من أعمال يوم النهار أحب إلى الله من إحراق التاب وإنه ليلة يوم القيامة بقرابها وأشعارها وأزعارها وإن الدام ليلة من الله بكمان قبل أن يعقى بالأرض فتيح بن بأناس. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قالوا بكل شعرة حسنة. قالوا فالصوفوا يا رسول الله؟ قال بكل شعرة من صوف حسنات. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد الساعة لا يضاحي فلا يقربن مصلنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وقال ابن وضاحي يومئذ بعد يوم يضاحي وأن عليه مثله هذا بعض من الفضل وتعلم من العلوم المسائل. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم. كذلك سخر لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد.